আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন বিনামূল্যে। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শ আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই বিশ্ব জগতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো বাতাস, যেটা আল্লাহ তাআলা বিনামূল্যে ডেলিভারি দিয়েছেন, যার কোনো পয়সা বা শ্রম দিতে হয় না। অথচ এই বাতাসটার জন্য আমরা ঘরে যখন গরম লাগে, তখন আমরা বিদ্যুতের মাধ্যমে ফ্যানের বাতাস গ্রহণ করি। তখন আমরা ওই বাতাসের জন্য আমাদের কিছু টাকা আমাদের খরচ করতে হয়, তাও আবার সেটা সঠিক মতো আমরা পাই না। কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামত, এই বাতাস নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটা যদি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ করে রাখতেন, তাহলে এই পৃথিবীতে কোনো জীবজন্তু, কীট পতঙ্গ কিছুই এক মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই বাতাস, হাজার হাজার পৃথিবীতে যত সম্পদ রয়েছে, এই সম্পদ আমরা যদি বিক্রি করে সেই মূল্য দ্বারা 1 সেকেন্ড পরিমাণ সময় যে এই বাতাসটা থাকবে, এই রকম সময় যদি আমরা এই বাতাসটা কিনতে চাই, তাহলে আমরা কোশ্চিনকালও কিনতে পারবো না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা ফ্রি ডেলিভারি দিয়েছেন, অথচ আমরা এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করিনি। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেটি হলো আদ জাতি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাতির নিকট প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আহ্বান করলেন আল্লাহ তাআলার দিকে, তাওহীদের দিকে আহ্বান করলেন, কিন্তু তারা না শোনার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত, এই বাতাস, প্রচন্ড বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অবশ্যই আল্লাহ তাআলা যে নিয়ামত রয়েছে, প্রত্যেকটা নিয়ামত যদি আমরা গভীরভাবে চিন্তা করি, গবেষণা করি, তাহলে এই নিয়ামতের যে মূল্য আমরা কিয়ামত পর্যন্ত আমরা এর মূল্য আমরা দিতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু নিয়ামত দিয়েছেন, আমাদেরকে অবশ্যই তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং তার কথা মতো চলাফেরা করতে হবে। তার আদেশের যদি অমান্য করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিবেন। যেমন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আমাদের অবশ্যই আল্লাহ তাআলা যে নিয়ামত রয়েছে, এই নিয়ামতের যথাযথ শুকরিয়া এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।